ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা ও কবিতা ক্রিয়েশন স্টুডিওর আয়োজিত কবিতা উৎসব, কবিতার আবৃত্তিতে মুখর এক স্মরণীয় সন্ধ্যা। নিজস্ব সংবাদদাতা। ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা ও কবিতা ক্রিয়েশন স্টুডিওর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ কবিতা উৎসব। সাহিত্য, সংস্কৃতি ও আবৃত্তিপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন। অনুষ্ঠানে বাংলা সাহিত্যের কালজয়ী কবিদের কবিতা আবৃত্তির পাশাপাশি নবীন ও প্রবীণ আবৃত্তি শিল্পীরা তাদের অনবদ্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। কবিতার ছন্দ, আবেগ ও কণ্ঠের মাধুর্যে সৃষ্টি হয় এক অনন্য সাংস্কৃতিক পরিবেশ। অনুষ্ঠানের সামগ্রিক ভাবনা ও সৃজনে ছিলেন অ্যাঙ্কার প্রসেনজিৎ ও প্রিয়া। তাদের সঞ্চালনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে। কবিতার প্রতি ভালোবাসা, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা এবং সাংস্কৃতিক চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও এ ধরনের সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে কবিতা ও আবৃত্তির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করার উদ্যোগ অব্যাহত থাকবে। কবিতা, আবৃত্তি এবং সংস্কৃতির এই মিলনমেলা উপস্থিত দর্শকদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। প্রচলিত হচ্ছে ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থার কবিতা উৎসব। Every auspicious official commences with writing of land, like symbolizers of knowledge. আমাদের সেই অন্ধকারে কৃষ্ণ হতে আলো তৃষ্ণা আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছে। সেই তৃষ্ণান্ত মানুষটি তৃষ্ণা নিবারণ করতে পারে কবিতা। সেই জন্য আজ কবিতা উৎসবে প্রচলিত হল মঙ্গল দীপশিখা। একবার জোরে হাত তালি। हमें जाना है आसमान से और भी ऊंचा, हमें जाना है धरती से सूरज की ओर, हमें जाना है आत्मा से परमात्मा की ओर। जब तक अतिथि दीप प्रज्वलित करे, आप तालियों की गड़गड़ाहट से इस दीप को और भी प्रज्वलित करें। एक बार जोड़े हाथ करें। আপনাদের তালি, করতালি, সেই দীপশিখার স্পন্দন, সেই দীপশিখার ছন্দ, সেই দীপশিখার প্রজ্বলিত ধারা। ধন্যবাদ সকলকে। এক বর্তমান মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। প্রত্যেককে অভিনন্দন, ধন্যবাদ। প্রত্যেককে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ থাকছে। আমাদের আজকে সম্মান করতে হয়। আমি যখন পরিদর্শন করেছি তার কাছ থেকে আমরা শিখি। আমি গর্বিত, তাকে দিতে পারে বারংবার। আমরা এই পর্বে আমরা তুলে দিচ্ছি আমার প্রিয় স্যার পরিতোষ ভট্টাচার্য স্যারের হাতে এবং ইন্ডাস্ট্রি এরিয়া জুড়ে মানে ব্যারাকপুর জোন ধরে তার দুর্দান্ত আয়োজন আমরা তুলে দিচ্ছি। প্রতিকৃতি একবার জোরেই করতালি চাই। বিনামূল্যে রেশম দরকার আমাদের আবহে উত্তরীয় উষ্ণতা উজ্জীবিত করে। অনেকগুলি কথা বললে অনেক কম হয়ে যায়। এত থ্যাংক ইউ। ডান্স করি আমরা তাকে অভিনন্দিত করছি। সবাই করতে পারে সেটা আমাদের ইতিহাস বলছে এবং সেই পরম্পরা এই .com-এর যুগ সমারা রাখে। একবার জোরে হাত তালি। আমাদের রেকর্ড আমি বহু অনুষ্ঠানে গিয়ে দেখেছি। নৌসিনকে তুলে দিচ্ছেন। আমি জোরে হাত তালি। কিশোরদা খুশিমালা দিকে হালিমার জন্য অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, এই ফটোটা আমরা সে বন্যায় ভেসে যাওয়ার সদ্যজাত শিশুর কান্না শুনতে পারে না। আমরা কবিতার কথা বলছি, আমরা ভালোবাসার কথা বলছি, আমরা শৈশবের কথা বলছি, আমরা উদযাপনের কথা বলছি। হৃদয়পুর কবিতা শিশুরা তাদের কণ্ঠে উচ্চারণ করবে এবং আমাদের পিওর ক্রিয়েটিভ স্টুডিও এবং কারণ এটা কবিতার অনুষ্ঠান। আমরা প্রত্যেকবার একেবারে বলতে পারে যে আমরা পাগল হয়ে গেছিলাম, প্রেমে পড়ে গেছিলাম এমন অনুষ্ঠান। ভালো পাকা ধানের
জানুয়ারি ম্যারাথন পালন করে এবং কুর্তিদার সাথে যারা ফেসবুকে আছে একটি উত্তর আমি তুলে দিচ্ছি। আজই সব্যসাচী পুরস্কার প্রাপ্ত মহান বাচার্য ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থার প্রদেশ শিল্পীরা। আরেক আমরা এই পর্বে অমিত চক্রবর্তী, সেই সঙ্গে আমাদের পক্ষ থেকে ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থার পক্ষ থেকে একটি বাদ্যযন্ত্র পর্বে আমাদের সঙ্গে আরো প্রিয়জনরা জুড়েছেন। জ্যোতি ফাউন্ডেশন পরিবার, তারপরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশিস দা এবং আরো অনেকে এই পর্বে জুড়েছেন। আমরা ধীরে ধীরে তাদেরকে আলাপ করাবো। আমরা এরপরে একটি নিবেদনে যাচ্ছি। আমাদের এই পর্বে একটা সমবেত নিবেদন আমরা রাখবো। সেই নিবেদনে রয়েছে আমাদের হৃদয়পুর শাখার রবীন্দ্র বিভাগের শিক্ষার্থীরা। জয়ন্তীদি, মৌসুমীদি, সুস্মিতাদি, তোমাদেরকে একটু আসার অনুরোধ করবো। এবং আমরা অনুরোধ করবো বিরাট ব্রাঞ্চের সমবেত কবিতার উচ্চারণে যারা রয়েছে, আমি সুতপাকে দায়িত্ব দেবো তোমাদের টিমটাকে নিয়ে মঞ্চে আসার জন্য। আর এই পর্বে আমাদের মধ্যে অনেকেই এসেছেন। সম্প্রীতি ভারতবর্ষ আমরা উচ্চারণ করবো আমাদের শিক্ষার্থীদের কণ্ঠে। তাদেরকে আমরা মঞ্চে আসার অনুরোধ করব। এত ব্যস্ত আমাদের প্রোগ্রামে আসলেই কেন হয় বুঝি না। ভালোবাসা সবসময় থাকে। সব্যসাচী পুরস্কার প্রাপ্ত এই প্রিয় মানুষটির জন্য একটু জোরে কথা থাকে প্রসেনজিৎ এবং প্রিয়ার জন্য। আর ধ্রুবজ্যোতি ভরে শঙ্কর আজান ধরে একই উঠোনে গান গ্রহীত কলকাতায় যাবে তারা আমাদের অ্যানুয়াল কনভোকেশনে অংশগ্রহণ চর্চা নিয়ে আগামী অক্টোবরে আসছি আমরা। যাদের 3 দিন ধরে মেলা হবে, সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি সেখানে থাকবে, প্যানাসনিক থেকে শুরু করে কালের উৎসব, হৃদয় উৎসব, ভালোবাসার উৎসব, আমাদের হৃদয়পুর কবিতা উৎসব আন্দোলন সে গড়ে তুলেছে এপার বাংলাতেও এবং ওপার বাংলাতেও। অর্থাৎ কেন প্রত্যেকের বাড়ি ডিগি কেন, সাইকেল থাকতে পারে, মোটরসাইকেল, অনেক কিছুই রাখো তুমি মহান শিল্পী কবি আনতে পারো। সমৃদ্ধ হলাম আমরা, সমৃদ্ধ হলো আজকে এই আয়োজন, এগিয়ে অন্য দেশে যাবে, তুলে ধরবে তার কৃষির প্রতি ভালোবাসা। একবার জোরে হাত তালি। মাটির মাঝে এই মঞ্চে এসে সত্যি খুব ভালো লাগছে, দাদা আমাদের আসতে পেরেছি। তবে আমার জীবনে প্রথম যেদিন আমি পুরস্কার পেয়েছিলাম সেই মঞ্চে সঞ্চালনার দাদাই ছিল। আমি সেদিনই দাদাকে প্রথম দেখেছিলাম আজ থেকে 7 বছর আগে। সত্যি খুব ভালো লাগছে যে দাদার একটা অনুষ্ঠান আয়োজন করছে, সেখানে আমি আসতে পেরেছি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। তখন সমাপ্তি আপনারা জানেন বারাসাতের অন্যতম বৃহৎ শারদ উৎসব। আর তিনি কর্ণধার সভাপতি। আমরা কল্যাণকে ধরে রেখেছেন এই .com-এর যুব জয়তাকে, যার একক প্রয়াসে কিছুদিন আগেই অন্যান্য অনুষ্ঠান থাকলেও দাদার অনুষ্ঠানের যে আর বিআইডিকে 3টে প্রোগ্রাম সামনেছে। তাই আমরা ধরো আমাদের সৃজনশীল সৃষ্টি ছোঁয়া নিয়ে একটি স্মারক, এত সুন্দর সংজ্ঞায় কবিতা উৎসব আমার প্রথম আশা। প্রসেনজিৎ দা ছবি তুলে সৃষ্টিশীল মানুষ। আর এই মুহূর্তে 1 টাকার পাঠশালা এবং 1 টাকার স্বাস্থ্য করি সেই মানুষটি সোনারতরী চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শ্রীকান্ত দা। শ্রীকান্ত দা মানে একটি আবেগ, একটি ভালোবাসা
একটি প্রতিশ্রুতি শুধু নয়, প্রতিশ্রুতি লালনের এক দূরত্ব ভূমিকা। শ্রী শ্রীকান্ত দাকে আমরা দায়িত্ব এবং উত্তরীয়তে অভিবাদন জানাচ্ছি। আমরা তাদেরকে স্মারক সম্মাননা ক্রিয়া দিয়ে অনুরোধ করছি। তো ক্যামেরার দিকে ঘুরে নিন। শ্রীকান্ত দাকে আমরা আমাদের রবি ঠাকুরের প্রতিকৃতির একটি অনবদ্য সম্মাননা দিয়ে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা তাকে স্মারক সম্মাননা দিয়ে অভিনন্দিত করছি। লেসবন্দি কাছে আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুদের ক্যামেরায় প্রিয় মুহূর্তগুলো দর্শন একদম শেষ পর্বে আবার প্রতীক্ষা সামনে পড়ে। আমরা সেই প্রতীক্ষার পূর্ণ মুহূর্তে বলছি। আমরা তাদের কাছে খুব সংক্ষেপে তাদের শুভেচ্ছা বার্তা নিয়ে নেব। শরৎ স্যার এবং শ্রীকান্ত স্টুডেন্ট আছেন এবং তার আপনার বাচ্চা যদি থাকে তাহলে আমার মনে হয় আপনারা আপনাদের বাচ্চাদের প্রতিভা সারা বাংলা নয়, সারা মানে দেশে ছড়িয়ে পড়বে, এই আশা কিন্তু আমার মনে খুব ভালোই আছে। শেষ করবো এবং প্রসেনজিৎ, যেটা স্যারের একটা কথা খুব ভালো লাগলো, বলে যদি কারোর এখনো পারফর্ম বাকি থাকে বা ব্যস্ততা থাকে, আমার কিন্তু কোনো ব্যস্ততা নেই, আমি বসে থাকবো, তাদেরকে আগে দিন। উনি একজন কিন্তু ব্লক ইউথ অফিসার, উনি একজন এবং যুব কল্যাণ দপ্তরে অনেক ছাত্রছাত্রী, অনেক স্কুলকে নিয়ে, অনেক সৃষ্টিশীল ছাত্রছাত্রীদেরকে নিয়ে তার কিন্তু কর্মকাণ্ড। তিনি কিন্তু অনায়াসে বলতেন, যদি বাচ্চাদের কারো কর্মকাণ্ডে থাকুন আমি সব শেষে উঠবো মঞ্চে। এই সৃষ্টি ধারার জন্য একবার জোরে হাততালি চাইব শিক্ষার কারণে প্রত্যেক মঞ্চ থেকে। কারণ অনেকেই বলছে হয়তো ট্রেন আছে, ট্রেন তো আছে, আমরা ফিরি লাস্ট ট্রেনে হারোয়া থেকে, কখনো হাসনাবাদ থেকে, কখনো ডায়মন্ড হারবার থেকে। মনে আছে ডায়মন্ড হারবারের প্রোগ্রামের এক্সাম তোমার বজবজে লাস্ট ট্রেনে ফিরছি আমরা, সেটা তো চলতেই। গল্প বললে শরৎ স্যার অনেক কথা বলা হয়, এমনও হয়েছে রাত্রিবেলা ফিরেছি সেই কামরায় একটা লোক নেই, একদম একা, সেই অভিজ্ঞতা অনেক হয়েছে। কিন্তু এখনো সন্ধে, মানে মাত্র 8:30, এটা আমাদের কাছে একদমই সন্ধে। রাত্রেবেলাও ফিরছি, এ প্রান্ত থেকে ওই প্রান্তে, হয়তো হৃদয়পুরে এসে দুজনের দেখা হচ্ছে। রাস্তায় শুধুমাত্র পশুপ্রেমী সেই কুকুরটি আছে, আর আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো এটা মনে হয় শরৎ স্যারের মতন, সঞ্জয় দার মতন, শ্রীকান্ত দার মতন, বা আপনাদের কাছে অনেক ভালোবাসা, আশীর্বাদ ঈশ্বরের। জোরে হাততালি হচ্ছে এই উদযাপনে। আমি লিখিদিকে এবং কবি কণ্ঠে কবিতা পাঠে অংশগ্রহণ আপনাদের সেই সঙ্গে আলোচনার জন্য অনেক অনেক শুভেচ্ছা। জুড়বেন আগামী দিনে এই প্রত্যাশা থাকলেও তাদের কণ্ঠ। শেষ মুহূর্তের ফটোগ্রাফি এই কণ্ঠস্বর বুঝি। আমি কয়েকদিন আগে কাশ্মীরে প্রোগ্রাম করে এসেছি, পাঞ্জাবে প্রোগ্রাম করে এসেছি। আমার একটা অন্য ধরনের কিছু প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলো ওরা জানে। আমি এইখানে দাদা হিউম্যান রেসের এই মুহূর্তে on yoga mat একবার জোরে হাততালি for this participant। তোমার কাছ থেকে আমরা প্রথমেই দেখে নেব বীরভদ্রাসন। দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছে বারবার। জায়গায় বসে পড়বে রঘু প্রতীক্ষার হৃদয়পূর্ণ কবিতা উৎসব। একটা জোরে হাততালি চাইব সকলের কাছে। শ্রাবণের বিকেল বেলা একদম জমজমাট, শ্রাবণের দ্বিতীয় দিন, আর এখন চলছে জুলাই। শ্রাবণের বৃষ্টির ধারার সঙ্গে কবিতার ছন্দের এক অপূর্ব বেগ আছে। সেই বেগ খুঁজবো আমরা, আর সামনেই আমাদের স্বাধীনতা দিবস এবং আজকে রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপের সুপার ফাইনাল। আর সেই জন্য তো জমজমাট পুরোটাই, সবকিছুই থাকবে কবিতাতে, আড্ডায়, এবং থাকবে মাঝে মাঝেই কুইজ কর্নারে। থাকছে আমাদের জাস্ট ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ, আমাদের যে অনুষ্ঠান, এই অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ। কবি কণ্ঠে কবিতা পাঠ, কবিতা আসছেন, এমনকি শুধু কোচবিহার থেকেও কবিতা রওনা দিয়েছেন, এখনই পৌঁছে যায়। সম্মাননা জ্ঞাপন এবং সমবেত এবং আবৃত্তি পরিবেশন। প্রথমেই আমরা শুরু করব অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চের
সূচনার মাধ্যমে একবার জোরে হাততালি all India Campus থেকে অংশগ্রহণ করতে তাদের বিরাটকে সাদর অভিনন্দন জানাচ্ছি। আর প্রথমেই আলাপ করে দিই, তাদেরকে সম্বর্ধনা দেবো আমরা পরে মঞ্চে, আমাদের প্রথম পর্ব হয়ে যাওয়ার পর। প্রথম পর্বে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আছেন প্রখ্যাত সাংবাদিক, কবি এবং একজন প্রখ্যাত বাচিক শিল্পী, আমাদের অত্যন্ত শ্রদ্ধার দিদি বিধি ভট্টাচার্য। বিধিকে একবার জোরে হাততালি দিয়ে আমরা ওখানেই অভিনন্দন জানাচ্ছি। আমাদের জাতীয় প্যানেলে রয়েছেন আরেকজন ফিনাল পার্সন, ইন্ডিয়ান আর্মিতে যিনি তার নিজের সেবা দিয়েছেন, তারুণ্য দিয়েছেন, বর্তমানে শিক্ষক এবং সংস্কৃতি প্রেমী মানুষ, আমাদের প্রিয় স্যার পরিতোষ ভট্টাচার্য। আমি কিন্তু আলাপ করে দিলাম, পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে তাদের সমালোচনা পর্ব। আর আপনারা দেখতেই পাচ্ছেন শাশ্বতী আর টিম আমাদের আজকে যারা মিডিয়া পার্টনার তাদের সঙ্গে পরে আলাপ করে দিচ্ছি, তারা অলরেডি কভারেজ শুরু করে দিচ্ছেন। আজকে 12টা মিডিয়া হাউস আছে আমাদের সাথে, ইতিমধ্যে 10টা মিডিয়া হাউস আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রেস কর্নার রাখা হয়েছে ফলে ঠিক বাইরে কর্নারে, সেখানেও আপনাদের সমস্ত শুভেচ্ছা বার্তা গ্রহণ করবেন আমাদের মিডিয়া পার্টনাররা। আর আমরা কবিতাকে শ্রদ্ধা জানিয়ে, কবিদের শ্রদ্ধা জানিয়ে, সৃজনশীল মানুষদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি হৃদয়পুর কবিতা উৎসব। আরেকবার জোরে হাততালি। আমার নাম সঞ্জয় দাস। আমি 32 বছর ধরে রক্তদান আন্দোলনের সাথে যুক্ত রয়েছি এবং বিগত 8 বছর ধরে মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের অঙ্গীকার নিয়ে কাজ করছি। খুব লাগছে বলতে, একটা কথা এটা বলতে পারি, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে পারো, অসাধারণ লেগেছে। যদিও আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এটা আমার সাবজেক্ট নয়, আমার সাবজেক্ট হচ্ছে রক্তদান এবং মরণোত্তর দেহদান ও চক্ষুদান, কিন্তু কবিতা নিয়ে একটা উৎসব বলতে পারে সেটা মনে হয় প্রসঙ্গিতা আমি দেখি। গানটা ভালো লাগছে, আরো কিছুক্ষণ থাকবো। আজকে স্বর্ণালী সন্ধ্যা একটা এত সুন্দর উপহার প্রসেনজিৎ দা দেবে এটা ভাবতে পারিনি। কবিতা উৎসব একটা সত্যি ভাবার বিষয়, অনেক রকমের উৎসব হয় কিন্তু এই কবিতা উৎসবটা সত্যি একটা অন্যরকমের মাধ্যমে দাঁড়িয়েছে। তো আমরা চেষ্টা করবো সবসময় যদি এই ধরনের অনুষ্ঠানগুলো করতে পারি, সেটাও আমরা চেষ্টা করবো। শ্রীকান্ত বধু সোনাতড়ি চ্যারিটেবল ট্রাস্টের একজন সম্পাদক। আমাদের 1 টাকার পাঠশালা আছে যেখানে 410 জন পড়াশোনা করে সম্পূর্ণ ফ্রিতে, তার সাথে সাথে নাচ, গান, ক্যারাটে এগুলো শেখানো হয়। এই বিচার করাটা সবচেয়ে বড় কথা, সবাই বলছে আজকে কোনো মানে একদিনের পক্ষ নেওয়া যায় না, যেটা সবচেয়ে ভালো হয় তাদের পক্ষটাই নিয়ে, এবং আমি সেই হিসাবেই কাজটা করেছি। যে যেরকম করেছে, আবৃত্তি করেছে, সেই রকমভাবে আমি নম্বরটা তাদের দিয়েছি। এবং দেখা গেছে তার মধ্যে 5 জনকে দেওয়া দিতে বলেছে, যেই 5 জন ভালো করেছে তাদেরই দেওয়া হবে। আর কিছু বলার আছে ম্যাডাম? আপনার নামটা? আমার নাম পরিতোষ ভট্টাচার্য। এই উৎসব আমরা দেখলাম, এই উৎসবে কোনো ভাষা নেই। এখন তো এরকম ধরনের সাংস্কৃতিক উৎসব এত সুন্দর, বাচ্চাদের যেমন কবিতা, নাচ গান হচ্ছে, তেমন বড়দের কবিতা, এরকম তো এখন দেখা যায় না, এখন এরকম অনুষ্ঠান হয়ই না। তো এটা এসে আমরা অভিভূত হয়ে গেলাম, প্রথম এলাম, আগামী দিনে আবার আসবো। খুব সুন্দর অনুষ্ঠান, বলার কোনো ভাষা নেই। দাদা আপনার নামটা? আমার নাম প্রহ্লাদ দাস। যদি আজকের কথা বলি তাহলে তো বলবো যে আজকে তো সারাদিনটায় বৃষ্টি ধোয়া একটা দিন, কিন্তু সেই দিনটা আমরা সাধারণত জানি যে মেঘলা দিন, ঘরে একলা থাকা এবং কেমন একটু ম্যাড়ম্যাড়ে, কিন্তু সেখানে একটা কোথায় যেন একটা আলোড়ন এই সন্ধ্যায় এনে দিল। এবং সবথেকে বড় বিষয় এটা হলো যে বঙ্গীয় কৃষ্টি সংস্কৃতির যে চর্চা, যে যার মধ্যে আমাদের প্রাচীন যে কলা যা কিছু রয়েছে ঐতিহ্যবাহী, সেগুলো কোথাও একটা যেন আমরা হারিয়ে ফেলছি। সেখানে প্রসেনজিৎ প্রিয়া বা এই ধ্রুবজ্যোতি সংস্থা এরা যে সেটাকে রক্ষা করার চেষ্টা করছে এবং চেষ্টায় শিশুদের সামিল করছে, শিশুদের সাথে তাদের অভিভাবকদের সামিল করছে, এটাই হচ্ছে ইতিবাচক দিক। বঙ্গীয় কৃষ্টি রক্ষায় এটা ভীষণ অপরিহার্য, তাই তাদের জন্য অকৃত্রিম কৃতজ্ঞতা এবং সাধুবাদ।
খুবই ভালো লাগছে মঞ্চটা এসে। এটা আমার ফার্স্ট টাইম না, আমার বাচ্চা ও 2.5 বছর বয়স থেকে শিখছে, এখনো 6 বছর বয়স। প্রচুর পারফর্ম করেছে, এখান থেকে অনেক জায়গায় গিয়েছে। অরূপদা আছে, অরূপদা হাতে গেছে, বাইরে বাইরে অনেক জায়গায় পারফর্ম করেছে। তো তার সব বাচ্চাদের একটা কি বলবো, স্বাবলম্বী হবার একটা জায়গা তৈরি হয়েছে। মানে কথার ভঙ্গিমা, কীভাবে সে কথা বলবে, তার চাল চলের ভঙ্গিমা, আমার তো মনে হয় কবিতা থেকে চলে। শুধু আমার বাচ্চা বলে অনেকে, আমার বাচ্চার সোর্সে প্রচুর বাচ্চা এখানে এসেছে এবং শিখছেও। কি নাম তোমার? সাফিন বাচ্চা সরকার ছেলেকে। থ্যাংক ইউ। সাবিনাকে জন্যই আমি এসেছি, সাবিনাকে মুখ থেকে যা কিছু শুনেছি আমার এত ভালো লেগেছে, সেই জন্যই আমি এখানে এসেছি। 1 মাস 2 মাস হচ্ছে। কি নাম তোমার? আমার নাম শাহিনা খান। আমার মেয়ের হচ্ছে প্রথম পারফর্ম এখানে। আমার খুবই ভালো লাগছে। সাবিনার জন্য আমার মেয়ে খুব বসে এখানে। আর কবিতা আমার খুব ভালো, মানে মন ছুঁয়ে গেছে। আমার মেয়ে খুব ভালো লাগলো। চাইছি আমি প্রত্যেক শিশুরা আগিয়ে যায়। কি নাম তোমার? তোমার নাম বলো। কেমন লাগছে আজকে প্রোগ্রাম করে? ভালো। কি করলে আজকে প্রোগ্রামে? নাচ, কবিতা, প্রিয়া ম্যাম এবং প্রসেনজিৎ স্যারকে কি বলবে? সংস্কৃতি বলতে কিরকম লাগলো সেটা বলবি, ঠিক আছে? দাঁড়া, আমার জিজ্ঞেস করো। আজকে আপনি বাঙালি বলতে নাম কি, তারপরে বলবি, ঠিক আছে? Start. বলো। তোমরা কার কাছে আবৃত্তি শেখো? কেমন লাগে প্রিয়া ম্যামের কাছে আবৃত্তি শিখতে? ভালো লাগে? ঠিক আছে। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, বর্ষিত জমির প্রতিটি শস্য দানাই কবিতা। এই কবিতাকে নিয়ে উদযাপন হৃদয়পুর কবিতা উৎসব। আজকে প্রায় 30 জন কবি কণ্ঠে কবিতা পাঠ করলেন এবং ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থার হৃদয়পুর ব্রাঞ্চ, বীরা ব্রাঞ্চের অনেক ছাত্রছাত্রী তারা অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চে অংশগ্রহণ করলো। সেই সঙ্গে আজকে সমবেত আবৃত্তিও নিবেদন হলো এবং বিশিষ্টজনের সম্বর্ধনা, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাদের নিদর্শন রেখেছেন, কেউ রক্তদানে, কেউ বা সমাজ কল্যাণে, প্রান্তিক শিশুদের জন্য, তাদেরকে আজকে এখান থেকে সম্মানিত করতে পেরে আমরাও সমৃদ্ধ। এবং অন্য ক্ষেত্রে যারা আর্টিস্ট, যারা আর্টস অ্যান্ড ক্রাফটস নিয়ে কাজ করছেন, সাদা ক্যানভাসকে ফুটিয়ে তুলছেন ভালোবাসার রঙে, সেরকম বেশ কিছু প্রিয় শিল্পীদের আমরা আজকে এই মঞ্চে ধ্রুবজ্যোতি সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা সমৃদ্ধ। সেই সঙ্গে আমাদের প্রেস মিডিয়ার বন্ধুরা, ডক্টর শাশ্বতী দাসের তত্ত্বাবধানে আমাদের দারুণ তরুণ তুর্কি যারা দাপিয়ে সাংবাদিকতা করছে, তারাও আজকে সুন্দরভাবে কভারেজ করে রাখলো। তাদের কাছেও কৃতজ্ঞ ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা এবং হৃদয়পুর উৎসব কমিটি, কবিতা উৎসব কমিটি। আমি প্রসেনজিৎ রাহা, হৃদয়পুর উৎসব কমিটির ডিরেক্টর। ভালো লাগার এই মুহূর্তটা টানা 6 ঘন্টা, ঠিক বিশ্বকাপ ফাইনালের দিনে, ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল আজকে ইংল্যান্ড অ্যান্ড স্পেন অ্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে। ঠিক সেরকমই একটি সন্ধ্যায় ফুটবলের যেরকম উত্তেজনা রয়েছে, কবিতারও উষ্ণতা রয়েছে। সেই উষ্ণতা মেখে আজকে কিন্তু আমরা একটা দারুণ দিন কাটালাম, টানা 6.5 ঘন্টা। নমস্কার, আমি অ্যাঙ্কার প্রিয়া। আজকে ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থার হৃদয়পুর কবিতা উৎসবে সামিল হলো। যে এই যে সামিল, এটা একটা উৎসব পরিণত হলো। সেই পরিণতটা আমরা কবিতা দিয়ে অনেক মানুষের হৃদয়কে জয় করতে পারলাম, এটাই বড় সার্থক। যে এই সার্থকতার মধ্যে আগামীর কুড়িরা রয়েছে। আজকে তারা ছোট ছোট কুড়ি, আগামীতে হবে প্রস্ফুটিত ফুল, এটা আমরা বিশ্বাস রাখি। কারণ কবিতা মানুষকে বাঁচাতে শেখায়। কবিতা মানেই একটা শাশ্বত বাণী, কবিতা মানেই একটা মানবতার জয়। সেভাবেই কবিতা মানেই মাথা উঁচু করে বাঁচা। সেই ভালোবাসা নিয়ে, সেই প্রতিধ্বনি নিয়ে এবং সেই বিশ্বাস অনুপ্রেরণা নিয়ে আমরা কবিতা নিয়েই থাকলাম 6টা ঘন্টা। এবং এই 26 বছরের পথ চলা ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা এবং সেই সহযোগিতায় রয়েছে আমাদের সাথে পিআর ক্রিয়েটিভ স্টুডিও। অনেক মানুষ এলেন, অনেক ভালোবাসার মানুষ যারা বিভিন্ন আঙ্গিকে কাজ করে সমাজে। এবং আসলেন অনেক কবি, কোচবিহার থেকে, অনেক দূর দূরান্ত থেকে, তাদেরকেও আমার অনেক প্রণাম। এবং প্রসেনজিৎও অনেক কথা বললেন। সেই জায়গা থেকে আমরা
এটাই বলবো যে আগামী প্রজন্ম কবিতাকে নিয়ে বাঁচুক, এবং ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থার অভিভাবকদেরও আমার অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে যারা সাংবাদিকতাতেও থাকলেন আমাদের সাথে, বিভিন্নভাবে আমাদের বিভিন্ন মুহূর্তগুলো তুলে ধরলেন, কথাগুলো তুলে ধরলেন, মানুষের কাছে তুলে ধরলেন, তাদেরকেও আমার অভিনন্দন। সবাইকে অভিনন্দন, সবাইকে। ভালো থাকা যায় এইভাবে কবিতাকে নিয়ে। প্রসেনজিৎ প্রিয়ার পক্ষ থেকে সকলকে ভালোবাসা, শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো। আমি ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থার সাথে আছি 16 বছর। আমরা কবিতা শেখাই বাচ্চাদের, আমি নিজে কবিতা লিখি। বহুদিন প্রতীক্ষার পর কবিকণ্ঠ কবিতা পাঠ এটা হলো আমাদের ইচ্ছে আছে, আরও ভালো ভালো অনুষ্ঠান করার ইচ্ছে আছে আমাদের, যাতে আমার আরও একটা ইচ্ছে রয়েছে যে আমরা ক্ষুদ্র কবি তৈরি করবো, ছোটো ছোটো কবি তৈরি করবো, যারা আমরা কবিতা পাঠ করি, কবিদের কবিতা পাঠ করি। আমি ছোটো ছোটো বাচ্চাদের কবি তৈরি করতে চাই, একটা সিদ্ধান্ত আমি নিয়েছি। অলরেডি কয়েকটা কবি তৈরি হয়ে গেছে, ছোটো ছোটো কবি। তাদের 10 মিনিট 20 মিনিট টাইম দেয়, এর মধ্যে একটা কবিতা লেখে। কোনো সাবজেক্ট চায়, তারা বলে কি যে একটা সাবজেক্ট বলুন স্যার, বলছে আমাদের বিদ্যালয় নিয়ে লেখো, আমাদের ছোট্টবেলা নিয়ে লেখো, আমাদের প্রকৃতি নিয়ে লেখো, বর্ষা নিয়ে লেখো, এরকম বিভিন্ন রকম সাবজেক্ট ওদের বলি, ওরা লেখি।